মামুনুল হকের মুক্তি নিয়েও যখন দীর্ঘায়িত হচ্ছিল বা জামিন দিচ্ছিল না, তিনি বারবার বলছিলেন জামিন পাওয়া একটা মানুষের আইনগত এবং সাংবিধানিক অধিকার, তিনি কেন জামিন পাবেন না? বেগম খালেদা জিয়ারও জামিন পাওয়ার অধিকার আছে। তিনি বোল্ডলি এই কথাগুলো বলেছেন। এখন কয়জন বলবে মামুনুল হক একটা অন্য ঘরানার লোক, তার মুক্তি নিয়ে কয়জন রাজনীতিবিদ কথা বলবেন? যদিও তিনি আপনার গণতন্ত্রের পক্ষের শক্তিও কিংবা আন্দোলন করুক, কয়জন কথা বলবে? বলবে না। তিনি একটা ইসলামিস্ট লোক নানান কারণে। তো জাফরুল্লাহ চৌধুরীর এই বিভাজনটা ছিল না। তো আজকের এই অসহিষ্ণু এবং বিভাজিত সমাজে জাফরুল্লাহ চৌধুরীর আদর্শকে উঁচু করে ধরা আমাদের জন্য খুবই প্রয়োজন এবং অনুসরণ করা খুবই প্রয়োজন। আমরা তাকে সম্মান করব, তার আদর্শকে ধারণ করে আমরাও নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করব। এবং আমি বলেছিলাম যে আজকে বিচ্ছিন্নভাবে এই স্মরণ সভা, অনেকগুলো সমাবেশ হয়েছে, ভবিষ্যতে জাফরুল্লাহ চৌধুরীর জীবন কর্মের উপরে বিস্তর আলাপ আলোচনা যেন করা যায় এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন জানে এই রকমের একটা সাদা মনের প্রকৃত মানুষ ছিল, তার সম্পর্কে আমাদের জানাতে হবে। সেই ব্যবস্থা, সেই প্ল্যান, পরিকল্পনা আমাদের দরকার। আমাদের জায়গা থেকে তো আমরা আজীবন যতদিন বেঁচে আছি এটা তো স্মরণ করতে হবে, অস্তিত্বের সাথে তিনি জড়িয়ে গেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কামাল হোসেন সাহেবের হাজব্যান্ড ডেভিড বার্কার যখন যুদ্ধাপরাধ বিরোধী আদালতের সম্বন্ধে একটি কথা বলেছিলেন, জাফরুল্লাহ ভাই সেটা সমর্থন করার কারণে তার বিরুদ্ধে মামলা হয়। বিচারপতি ছিলেন সুপ্রিম কোর্টের এনায়েতুর রহিম, আসম আব্দুর রব সাহেব, আমরাও ছিলাম সেদিন কোর্টে, সবাই গিয়েছিলাম, মুক্তিযোদ্ধারা প্রায় 50 জন বসেছিলেন প্রায় 1.5-2 ঘন্টা। হঠাৎ করে এনায়েতুর রহিম রব্বাইকে বললেন সম্মানের সাথেই যে রব্বাই আপনি কেন বসে আছেন? আপনাকে সেই দেখছি 11 রাত থেকে বসে আছেন। বলে রাজাকারের আদালতে একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার হাজিরা দিচ্ছে, তো এটা দেখতে এসেছি। লজ্জা পেয়ে গেছিল এনায়েতুর রহিম। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এমন একটা মানুষ ছিল, 17 বছর আজকে যে আগ্রাসী শক্তি, যে আগ্রাসন বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করার চেষ্টা করছে, সেই ভারত 17 বছর ডক্টর